আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। দুই দেশ অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৭ জনের মৃত্যু, আহত ৯০। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্য ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা ২০২৫-এর ২৯ জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথা উল্লেখ করেন। এছাড়াও গত বছরের ১০ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়েদা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই ৫টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুত, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে নজরদারি জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুদেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়। आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है। लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ, द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलॉसफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं। খবর শুনছেন আকাশবাণী থেকে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহনে গত বছরের একই সময়ের তুলনায় 4% বৃদ্ধি নথিভুক্ত করেছে। রেল মন্ত্রক জানিয়েছে, গত মাসে রেলওয়ে 14,20 লক্ষ টনেরও বেশি পণ্য বোঝাই করেছে। এর পাশাপাশি চলতি বছরের জুন মাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও রেল ধারাবাহিক বৃদ্ধি হার অর্জন করেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাস গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরার্দিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরার্দিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ 30টি পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে হামলার প্রত্যুত্তরে তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাস নিউজিল্যান্ডের কিছু অংশে শুষ্ক আবহাওয়া এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আরও তীব্র আকার নিয়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোয় পরিণত হতে পারে। এর প্রভাব 2027 সাল পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে শেষ 16 পৌঁছেছে স্পেন। মিকেল ওয়ারজাবাল স্পেনের হয়ে 36 মিনিটে প্রথম গোল করেন। 66 মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো। এরপর শেষ মুহূর্তে ফের গোল করেন ওয়ারজাবাল। অন্য খেলায় মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগাল 2-1 এগিয়ে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। খেলা শুরু হবে সকাল 8:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল 7:25 মিনিটে।